আহক এই আসন গ্রহণ করো। আসন দিকে বিমুখ গীতার্থ করার কারণ কি? সংবাদ পাইছো বসুদেবর প্রথম প্রতিরোধ তুমি ক্ষমা করিলা। হয় দেবতী। মহারাজ ভাবিছিল বিদ্যুৎ রাজনীতি কুপন কিন্তু যি দেখিছো কূটনীতি মদিনপুরা ক্ষমতা তোমার নাই। দেবতী আকাশবাণী বলে দৈবতী গর্ভতে অষ্টম সন্তান প্রাণ সেইভাবে অষ্টম সন্তানের ব্যতিরেকে আন সন্তানের আবশ্যক কি দেবতী? এই অষ্টম সংখ্যাতেই সকলের অবশ্য নিহিত হয়ে আছে। অষ্টম সংখ্যা এই অষ্টম সংখ্যার কি রহস্য নিহিত হয়েছে দেবতী? মই একটু বুঝিব পারব। দেবশ্রী প্রথম দ্বিতীয় আদি করে গণনা করিলে যে অষ্টম হব পারে সেই অষ্টম গর্ভজাত সন্তানেই মোৰ প্ৰাৰম্ভ হৈ যাব। এইটো মাত্ৰ তোমালোকৰ কথা। দেৱতাৰ গণনা অতি কৌতুকপূৰ্ণ। অতি কৌতুকপূৰ্ণ। অতি কৌতুকপূৰ্ণ। তেন্তে দেৱতাৰ গণনা কেনেকৈ হৈ যাব কি? মহাৰাজ প্ৰথম দ্বিতীয় আদি কৰি গণনা কৰিলে অষ্টমেই অষ্টম। আকৌ দ্বিতীয় আদি কৰি গণনা কৰিলে প্ৰথমেই অষ্টম হ'ব পাৰে মহাৰাজ। নিশ্চয় নিশ্চয় হ'ব পাৰে দেৱতী। অসম্ভৱ গণনা দেৱতী। মহাৰাজ তুমি অতি সৰল কবি। সংসাৰত অসম্ভৱ বুলি কোনো আখ্যাই থাকিব নোৱাৰে। আজি তোমাৰ যি অসম্ভৱ সি মোৰ সহজ খাদ্য। আকৌ মোৰ যি অসম্ভৱ সি তোমাৰ সহজ খাদ্য। সংসাৰ চক্ৰত কৰি নিজেই নতুন সমস্যাৰ সৃষ্টি হ'ব ধৰিছে। তাৰ সমাধানো নিজে হ'ব লাগিছে। আজি তুমি ৰজা মই দিম তেওঁ তোমাৰ অন্নদা যেনে সত্য কালিলৈ তাৰ বিপৰীত হোৱাটো যেনে সত্য। হয়নে নহয় মহাৰাজ? নিশ্চয় নিশ্চয় হ'ব পাৰে। তেন্তে প্ৰথমেই কি অন্তম হ'ব নোৱাৰে? নিশ্চয় হ'ব পাৰে দেৱতী। নিশ্চয় হ'ব পাৰে।